আসসালামু আলাইকুম। আমি রাসেল হোসেন আছি এনসিপির গোপালগঞ্জ যে পদযাত্রা কর্মসূচি, সেই কর্মসূচির স্থল থেকে। আমরা জানি যে এনসিপির গোপালগঞ্জে পদযাত্রা উপলক্ষে তাদের যে কার্যক্রম, সেই কার্যক্রম সকাল থেকেই তাদের কার্যক্রম চলছিল, কিন্তু হঠাৎই একটু আগে আমরা জানি যে সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ফুলপুর নামক স্থানে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের যে গাড়ি, সেই গাড়ি পুড়িয়েছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের আওয়ামী লীগ নেতৃবৃন্দ। পাশাপাশি আমরা এখন অবস্থান করছি যে সমাবেশ স্থলে, সেই সমাবেশ স্থলে একটু আগেই আওয়ামী লীগ নেতৃবৃন্দ, গোপালগঞ্জের স্থানীয় যারা আছেন, যারা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট, তারা একটু আগে সমাবেশ স্থলে হামলা করে এবং হামলা পাল্টা হামলার একটা অবস্থান চলে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জে পৌঁছে গিয়েছেন। তারা এখন অবস্থান করছি গোপালগঞ্জ পৌর পার্কে, যেখানে জাতীয় নাগরিক কমিটি, নাগরিক পার্টি এনসিপির যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রার অংশ হিসাবে তারা এখন গোপালগঞ্জে পা রাখলেন। যদিও একটু আগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন, তারা সমাবেশস্থলে হামলা করেছেন এবং আমরা গোপালগঞ্জের বেশ কিছু জায়গায় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা এখন যেখানে এনসিপির পদযাত্রা কর্মসূচি, জুলাই পদযাত্রা, এখানে এনসিপির নেতৃবৃন্দ পৌঁছেছেন। আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির নেতৃবৃন্দ গোপালগঞ্জ যে জুলাই পদযাত্রা কর্মসূচি হিসাবে এনসিপির জাতীয় নেতৃবৃন্দ তারা উপস্থিত হয়েছেন। একটু আগেই আমরা জানি যে এখানে যে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যারা ছিল, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, তারা এই সমাবেশস্থলে হামলা চালায় এবং ধাওয়া পাল্টা ধাওয়া কর্মসূচি ঘটনা ঘটে, যেখানে আমরা প্রশাসনকে নীরব থাকতে দেখেছি, যেখানে প্রশাসন সম্পূর্ণ নীরব ছিল। দর্শক, আমরা এই মুহূর্তে আছি গোপালগঞ্জে জুলাই পদযাত্রার অংশ হিসাবে এনসিপির যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রার কর্মসূচি এখন গোপালগঞ্জে তারা অবস্থান করছেন। আমরা জানি তারা বরিশাল বিভাগ থেকে এখানে এসেছেন এবং এর পরবর্তীতে তারা ফরিদপুর এবং মাদারীপুরে তাদের সেই কর্মসূচি পালন করবেন। আমরা দেখছি যে এখানে ন্যাশনাল যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতৃবৃন্দ যে কেন্দ্র ঘোষিত কর্মসূচি জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রার অংশ হিসাবে তারা এখন গোপালগঞ্জে অবস্থান করছেন। আমরা যদি আপনাকে দেখাই,
অবস্থান করছি গোপালগঞ্জ পৌর পার্কে, যেখানে জাতীয় নাগরিক পার্টি তারা তাদের কেন্দ্রীয় কর্মসূচি হিসাবে যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রা কর্মসূচি হিসাবে তারা এখানে এসেছেন। এবং এর আগে জানি যে এখানে গোপালগঞ্জে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। সকালে পুলিশের গাড়িতে, ইউনের গাড়িতে হামলা করেছে আওয়ামী লীগের যারা ছিলেন এরা, এবং পাশাপাশি সমাবেশস্থলেও হামলা করা হয়। নেতৃবৃন্দ পৌঁছানোর এখন বক্তব্য দিচ্ছেন সার্জিস আলম। অন্যতম সমন্বয়ক জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংগ্রামী আহ্বায়ক নাহিদ ইসলাম। ওই সবাই একসাথে স্লোগান দিব আমরা। দর্শক, আমরা রয়েছি গোপালগঞ্জ পৌর পার্কে জাতীয় নাগরিক কমিটির যে জুলাই পদযাত্রা, সেই জুলাই পদযাত্রায় বক্তব্য রাখছেন এনসিপির জাতীয় নেতৃবৃন্দ। ঘোষণা করছি